গুড মর্নিং গাইস। সামন্ত ক্যানভাসের সকল বন্ধুদের আমার স্বাগত। শিটংয়ের পার্ট 2 নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি একটু ব্যালকনিতে এলাম তোমাদের ভিউটা দেখাবো বলে। অসাধারণ ভিউটা। আর আমাদের হোটেলটা বন্ধুরা এত সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ হয়তো, মানে ডাইনিং প্যাসেজটা এতটাই সুন্দর। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করছি। তো সেখানে যেহেতু আমরা মানে অনেক জায়গায় ঘুরতে যাব বলে, যাতে সবার শরীর অসুস্থ না হয়ে হয়, এর জন্য আমার এই বান্ধবী বললো মুড়ি খাবে। দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডও রেখে দিল মুড়ি খাবার। আমরা লুচি খেয়েছি। তো যে যাটা পছন্দ মতো সে সবাই যেতে খাবার খেয়েছে। তো আমি ভাবলাম চলো সব কিছু, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা, কারণ পার্ট 2 এর আমরা যেখানে যেখানে আমরা ভিউ দেখতে যাব সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে, কারণ আজকের মতন শিটংয়ের মানে এই হিমালয়ান হোমস্টে মানে লাস্ট দিন। আমরা যেখানে যেখানে গেছি আমরা সেখানে হোটেল আমরা বুক করে নিয়েছি, কারণ এখানে আমরা একদিনই ছিলাম। তো ওখান থেকে আমরা আবার লাগেজপত্র গুছিয়ে গাড়িতে তুলে বেরিয়ে পড়লাম। এখানে যে মানে মালিক ছিল না, মানে মালিক বলবো না, যাদের আন্ডারে আমরা গেছিলাম, তো ওনারা খুব ভালো লোক ছিল। ভূমিকার পাপাকে ভীষণ ভালোবেসেছিল। তো যাই হোক, তো হোটেলটা খুবই সুন্দর ছিল। আমরা বেরিয়ে পড়লাম নতুন আরেকটা ভিউ দেখানোর জন্য তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার ভাইয়ের নাম জানো তো কি? তুর্কিন। তো সবাই জানো এখানকার সবাই মানে ড্রাইভাররা নেপালি হয়। সে ভালো বাংলা বলতে পারছিল না, কিন্তু বোঝে। আমাদের সাথে অনেক রকম কথা হয়েছে, তাদের বিয়ে কিভাবে হয় সব কিছু, কিন্তু ড্রাইভার ভাইয়ার বিয়ে হয়নি জানো তো বন্ধুরা। এই যে আমরা ব্রিজটা পার হলাম, এর নাম ছিল যোগীঘাট। যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা আমি তাদের বলে দিলাম, এটা হচ্ছে যোগীঘাট। তার পাশেই রয়েছে তিস্তা নদী। এখানে জানো তো বন্ধুরা, ইচ্ছে নদীর শুটিং হয়েছিল। যারা ইচ্ছে নদী দেখতে মেঘা সিরিয়াল তারা অবশ্যই জানো। আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় যাওয়ার। আমিও ফার্স্ট দিনই গেছি সেই জায়গায়। তো যাই হোক, সেখানে আমরা নানা রকম ফটো তুলেছি, অনেকক্ষণ ওইখানে আমরা মানে টাইম কাটিয়েছি। যেহেতু আরও ভিউতে দেখতে যেতে হবে, তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম, রবীন্দ্র ভবনে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, কিন্তু যতটা তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি জানো আমরা কিন্তু আসিনি। আমাদের আসতে কিন্তু অনেকটা সময় লেগেছে, যেহেতু আমরা মানে ভিডিওটা অনেক স্পিড করেছি, এর জন্য তোমাদের তাড়াতাড়ি দেখানো হয়েছে। একটু বড় হবে, একটু কিন্তু তোমরা দেখে নিও। আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকো। আমরা চলে এলাম রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে কি বলবো তোমাদের। মানে এখানে একটা বিশাল বলো না গার্ডেন আছে। এখানে আমরা অনেক ফটো তুলেছি। এখানে নানা রকম গাছও আছে, অনেক গাছের নাম আমি জানি না, বলতে পারবো না বন্ধুরা। যারা গেছো তারা অবশ্যই জানিও আমাকে। তো রবীন্দ্র ভবনে ওখানে একটা মানে বাড়ি ছিল, কি ছিল, ট্রি হাউস। ঠিক আছে, তোমরা দেখবে ভালো করে, আমার ভিডিওতেই দেখতে পারবে। আমরা বেরিয়ে পড়লাম আরেকটা ভিউ দেখাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে না, আকাশ আর পাহাড় যেন মিশে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম আরেকটা ভিউর পথে। তো যেতে কিন্তু অনেকটা সময় লাগছে, যেহেতু এটা আমি মানে স্পিডি করে দিয়েছি ভিডিওটা, এর জন্য মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। মনে হচ্ছে সব কিছুই যেন পাশাপাশি। তুর্কিন ভাইয়া আমার মানে হাজব্যান্ডের সাথে গল্প করছে, গল্প করতে করতে যাচ্ছে। উনি অনেক রকম গল্প করেছে। উনি আনম্যারিড, এখনও বিবাহিত মানে হননি, মানে বিয়ে না আর কি, খুব একটা বয়স নয়, ছেলেটা বাচ্চা ছেলে। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছ ভিউ। আমরা গাড়িতে নানা রকম গল্প করছি। আমার বন্ধু ছিল, আমার বন্ধুর হাজব্যান্ড ছিল, তার একটা ছেলে ছিল। আমার বান্ধবীর নাম হচ্ছে অপর্ণা। টাইটেলটা ঠিক আমার জানা নেই। তো যাই হোক, আমার উনি হচ্ছে নিউ ফ্রেন্ড। আমরা এই ঘুরতে গেছি তাদেরই সাথে, তো সেখানেই আমাদের পরিচয়। যাই হোক, সে কিন্তু খুব ভালো বন্ধু। তারও একটা মানে ইউটিউব চ্যানেল আছে, কি মধ্যে আমি বলতে পারছি না, কিন্তু কোনো সময় আমি জানলে অবশ্যই আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর মাধ্যমে বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো আমরা কোন ভিউতে আমরা যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। মনে হচ্ছে ইউটিউব চ্যানেল না ফেসবুক চ্যানেল আছে মনে হয়, ও আমাকে বলছিল। তো যাই হোক, আমি জেনে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। তো চলো আবার চলে এলাম আরেকটা ভিউতে।
তো অনেকক্ষণ আমরা গাড়িতে ছিলাম, তো জানো তো সব বাচ্চারা ছিল, আমরা মানে মোট টোটাল 18 জন মিলে গেছিলাম, ঠিক আছে। মোট আমাদের 3টে গাড়ি হয়েছিল। তো সবাই বললো চলো একটুখানি আমরা কোনো কিছু হালকা খাবার দাবার মানে খেয়ে নিই, কারণ আবার যেতে হবে অনেকটা। তো এখানকার ভিউটাও দেখলে কত সুন্দর। আর এদিকে তো ভূমিকা যেখানে ডগি আর কি পাপি দেখতে পায় সেখানে সে বন্ধু করে নেয়। তো যেখানে আমরা গেছিলাম মানে ওখানকার দোকানগুলো তো জানো খুবই ছোট ছোট, সেখানে একটা এরকম ছোট্ট পাপি ছিল, সেখানে ও অনেকক্ষণ তার সেই পাপিটার সাথে সময় কাটিয়েছিল। সেখানে আমরা মোমো খেয়েছিলাম, আমি হয়তো ভিডিও করতে ভুলে গেছি, যাই হোক বন্ধুরা সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম আরেকটা ভিউতে। এটা চলে এলাম আমরা অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা বুম্বাদারা ভিউ পয়েন্টে চলে গেলাম বন্ধুরা। সেখানে পৌঁছেছি, আমাদের পৌঁছাতে আমাদের 5টা বেজে গেছিলো। আমরা অর্কিড গার্ডেনে বেশিক্ষণ ছিলাম না, কারণ সময় খুব হাতে কম ছিল, তাই আমরা বেরিয়ে এসেছি 5-10 মিনিট ওখানে থেকে। তো আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, সেখানে বুম্বাদারা ভিউ পয়েন্টে মানে গিয়েই আমরা খেতে বসে গেছি। আমাদের ডিম কারি, ডাল, আলুর দম এইসব ওরা করেছিল, দেখতেই পাচ্ছ সবাই একসাথে আমরা লাঞ্চে বসে গেছি। আর ওইখানে যে কটেজগুলো আছে আমরা সেখানেই ছিলাম, মানে কটেজগুলো খুবই সুন্দর বন্ধুরা। এই যে ভূমিকা একদম জানালা খুলে দিচ্ছে ওইখানকার টাওয়ারটা দেখানোর জন্য, এখানে হচ্ছে বিখ্যাত টাওয়ার বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খাওয়া দাওয়ার পর টেবিল দেখতে পুরো খালি হয়ে পড়ে আছে। এইবারে আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ভূমিকা তো বিছানাতে লাফালাফি শুরু করে দিয়েছে। তারপর রাত্রিবেলা ডিনার চলে এলো, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দিয়েছিল, আলুর দম আর ডাল, এই ছিল ডিনারে আজকের মতন। টাটা।